শারীরিক প্রতিবন্ধকতা ও ব্যক্তিগত জীবনেও ঝঞ্ঝা কাটিয়ে ৬৯৩ পেয়ে মাধ্যমিকের সম্ভাব্য চতুর্থ কেতুগ্রামের মোহাম্মদ সেলিম। অনেক ছোটতেই মারা গেছেন মা, তারপর ছেলে চলে যান বাবাও। এরপর থেকেই মামা বাড়িতেই মানুষ সেলিম। তার সাফল্যে খুশি সকলে। সম্ভব এছাড়া হ্যাঁ, সব সময় জয় লাভের প্রধান বিষয়টাই হলো মনের চেষ্টা থাকতে হবে। চেষ্টাটাই প্রধান, আর মনের আকাঙ্ক্ষা কি আমি এটা করব, সেটা যদি থাকে সে সমস্ত জগতে সমস্ত প্রতিকূলতাই ছাপিয়ে উঠে যাবে সাফল্যের শিকার। মাধ্যমিকের সম্ভাব্য পঞ্চম হুগলির খন্নানের দীপ্তজিৎ ঘোষ। দাদা পড়ছে ইঞ্জিনিয়ারিং, বড় হয়ে ডাক্তার হতে চায় শ্রীনারায়ণ ইনস্টিটিউটের ছাত্র দীপ্তজিৎ। অবদান আমার মা বাবা ওনারা গাইড করে গেছেন। আমার দাদা আমার খুবই সাহায্য করে, মানে দেখে দিয়েছেন বই। তারপরে আমার এটার জন্য শ্রীনারায়ণ ইনস্টিটিউশনে আমাদের যে স্যার ম্যাডামরা আছেন তারাও খুবই অনুপ্রেরণা জাগিয়েছে, মানে খুবই সাহায্য করেছেন। তারপরে প্রাইভেট টিউটর যারা আছেন আমার, তারাও খুবই মানে একদম প্রথম থেকে আমাকে বলে গেছেন যে তুমি চেষ্টা করে যাও, ফল দেখা যাবে, কিন্তু আগে তুমি নিজের সবটা দিয়ে এসো। মাধ্যমিকের সম্ভাব্য পঞ্চম আরামবাগের গৌরহাটি হরদাস ইনস্টিটিউটের সিঞ্চন নন্দী। ৬৯১ পেয়েছে সিঞ্চন। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় সে। প্রস্তুতি ভালোই ছিল আমার। অঙ্কটা করতে বেশি ভালো লাগতো, আর রাতের দিকে পড়াটা বেশি প্রেফার করতাম। দিনের বেলাও পড়তাম, রাতের দিকে ৩টে-৪টে অবধি জেগে পড়তাম। মেসি রোনাল্ডোর দৈরত দেখতে দেখতে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতে বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুলের ছাত্র জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়। সেই ছেলেই ৬৯০ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিল মাধ্যমিকের সম্ভাব্য ষষ্ঠ হয়ে। না, মানাধান তেমনভাবে করতাম না। এবার যখন দরকার হতো, যখন মনে হতো যে পড়া উচিত, তখনই পড়তাম। অমনিভাবে যে পার্টিকুলার কোনো টাইম ধরে অমনিভাবে পড়তাম না কখনোই আমি। মাধ্যমিকের সম্ভাব্য ষষ্ঠ টাকি রামকৃষ্ণ মিশনের অঙ্কন মণ্ডল। ৬৯০ পেয়েছে অঙ্কন। চিকিৎসক হওয়ার ইচ্ছা অঙ্কনের। ভবিষ্যতে ইচ্ছা বলতে বাবার স্বপ্ন পূরণ করা। কিভাবে স্বপ্ন পূরণের দিকে এগোবে তুমি? আমার বাবার ইচ্ছা রয়েছে যে আমাদের গ্রাম থেকে কেউ কখনো ডাক্তার হয়নি, তাই আমি ডাক্তার হতে চাই। মাধ্যমিকের ষষ্ঠ সোনারপুরের গ্রিন পার্ক শিক্ষা সদন হাই স্কুলের অভ্রদীপ মণ্ডল। শিক্ষকদের নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার দ্রুত সমাধান হোক চায় অভ্রদীপ। এক্ষেত্রে দেখুন, আমি বিশেষ কোনো বক্তব্য তো রাখতে চাই না, তার কারণ আমি তো ব্যাপার স্যাপারগুলো সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নই যে এরকম ব্যাপার স্যাপার। তো আশা করি ব্যাপারটা জটলা খুব তাড়াতাড়ি মিটে যাবে, এবং যারা যোগ্য শিক্ষক তারা অবশ্যই নিজের চাকরি ফিরে পান, এই কামনাই রাখি। আর আমি আলাদা করে কিছু বক্তব্য রাখতে চাই না এটা। আদর্শ বিরাট কোহলি, তাই পড়াশোনার ফাঁকে টিভির পর্দায় বারবার চোখ চলে যেত কাথির সুপ্রতীক মান্নার। তবে কোহলি যেমন ক্রিকেটে ফাঁকি দেন না, তেমনি পড়াশোনাতেও ফাঁকি দেয়নি সুপ্রতীক। ৬৯২ পেয়ে মাধ্যমিকের সম্ভাব্য চতুর্থ হয়ে নজর কেড়েছে সে। আমি তেমন রুটিনে থাকতে ভালোবাসি না। যখনই পড়ার ইচ্ছে থাকতো, মোটিভেশন আসতো, তখন পড়তাম। ডেডিকেশন দিয়ে পড়লেই সাফল্য আসবে। মাধ্যমিকের সম্ভাব্য সপ্তম হয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের সৌরিন রায়। আউশগ্রামের অমরার গড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌরিন পেয়েছে ৬৮৯। তাদেরকে আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে চাই। এর পাশাপাশি আমার প্রত্যেক প্রাইভেট টিউটর এবং স্কুলের প্রত্যেক টিচাররা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, যেভাবে আমাকে সাহায্য করেছেন, সত্যিই সেটা ভোলার নয়। বিশেষ করে টেস্টের পরেও স্যারেরা যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের প্রত্যেক স্টুডেন্টকেই, সেটা সত্যিই সাধুবাদযোগ্য। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।